লেখো হেডিং দাও। এটা লাস্ট, এই থিওরামটা লাস্ট, এটা সেমিস্টারে এক্সামে আসবে 100 না 200% শিওর। আর এটার পরে ছেড়ে দেবো, এটা পরে ছেড়ে দেবো, এটা লাস্ট, এটা আসবে এক্সামে। আমি কেড়ে বিদ্যা কইতাম, এটা আসবে, बोल दिया मतलब बोल दिया, ठीक है। हेडिंग लिखो, लेट लेट V be a finite dimension in a product space. Let V be a finite dimensional inner product space, inner product space, ঠিক আছে। দেন and W be any subspace, W be any subspace of V, then দুইটা কন্ডিশন। এক নম্বর হলো V is a direct sum of W and its orthogonal complement। এটা কি orthogonal complement of W, আর এটা কি ডাইরেক্ট সাম। ডাইরেক্ট সাম আমরা জানি। দুই নাম্বার হলো W equals to W এর orthogonal complementের orthogonal complement। ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরাম, এটা প্রুফ আসবে, আরে ইম্পর্টেন্ট। লেখো তাহলে আমরা কি কি জানতে লাগবে। ফার্স্ট তো ডাইরেক্ট সাম আমরা করেছি এর আগের বার, ঠিক আছে। ডাইরেক্ট সাম মানে এখানে কি বলেছে যে ভি, ফার্স্ট অফ অল সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেটমেন্ট হলো এখানে ভি বি এ ফাইনাইট ডাইমেনশনাল ইনার প্রোডাক্ট স্পেস। ভি ফাইনাইট ডাইমেনশনাল হতে লাগবে, ঠিক আছে। ভি যদি ফাইনাইট ডাইমেনশনাল ইনার প্রোডাক্ট স্পেস হয়, ডব্লিউ বি এনি সাবস্পেস, দেন ভি রে ডব্লিউ আর ডব্লিউ এর অর্থোগোনাল কমপ্লিমেন্টের ডাইরেক্ট সাম লিখতে পারবো। ভি ইজ এ ডাইরেক্ট সাম অফ ডব্লিউ এন্ড ইটস অর্থোগোনাল কমপ্লিমেন্ট, আর ডব্লিউ এর অর্থোগোনাল কমপ্লিমেন্টের অর্থোগোনাল কমপ্লিমেন্ট করো, তাইলে এটা ডব্লিউ। তাইলে আমরা এই যে ডাইরেক্ট সাম দেখানোর লাগে আমরা কি দেখাইতে লাগবো, হোয়াট ইজ ডাইরেক্ট সাম। ভি যদি ডাইরেক্ট সাম অফ W1 এন্ড W2 হয়, তাহলে আমরা কি করতে লাগে। ফার্স্ট কন্ডিশন হলো W1 ইন্টারসেকশন W2 কি এমটি সেট, দে আর ডিজয়েন্ট, তাদের ইন্টারসেকশনে শুধু কে থাকবে, জিরো ভেক্টর। জিরো ভেক্টর তো থাকবেই, কারণ W1 টা কি একটা সাবস্পেস, সাবস্পেস মানে ইটসেলফ এ ভেক্টর স্পেস। W1 যদি সাবস্পেস হয়, এটা কি ইটসেলফ এ ভেক্টর স্পেস। W2 যদি সাবস্পেস হয়, ইটসেলফ এ ভেক্টর স্পেস। আর W1 W2 এর মধ্যে মিনিমাম কে থাকবে, মিনিমাম জিরো ভেক্টর তো থাকবেই। W1 W2 এর মধ্যে মিনিমাম জিরো ভেক্টর তো থাকবেই, ঠিক আছে। বাট শুধু জিরো ভেক্টরই থাকবে এই ক্ষেত্রে। সেকেন্ড হলো V equals to W1 plus W2, ঠিক আছে। তার মানে কি, তাহলে আমরা V যদি ডাইরেক্ট সাম অফ W1 W2 হয়, তাহলে আমরা দেখাতে লাগবো এই দুটোটা সাবস্পেসের ইন্টারসেকশনে শুধু জিরো ভেক্টর থাকবো। আর V ইজ এ সাম অফ W1 এন্ড W2। এই সাম অফ W1 এন্ড W2 মানে কি, যে V এর যে কোনো একটা এলিমেন্টরে, যে V এর যে কোনো এলিমেন্ট x বিলংস টু যদি V হয়, দেন x ইকুয়ালস টু সাপোজ x1 প্লাস x2 লিখতে পারবো। x1 প্লাস x2 যেখানে x1 টা W1 এ থাকবো এন্ড x2 টা W2 তে থাকবো। এটার মানে তো এটাই যে V যদি W1 প্লাস W2 লিখতে পারবো মানে কি, V এর প্রত্যেক যে কোনো একটা এলিমেন্টরে ফর এনি x বিলংস টু V, এই V এর প্রত্যেকটা এলিমেন্টরে x1 প্লাস x2 তে লিখতে পারবো, যেখানে x1 টা W1 এলিমেন্ট, x2 টা W2 এলিমেন্ট। তাহলে ডাইরেক্ট সাম বোঝা গেছে। ডাইরেক্ট সাম মানে কি, যে দুইটা সাবস্পেসের ডাইরেক্ট সাম মানে তাদের ইন্টারসেকশন। ফার্স্ট কন্ডিশন হলো আমাদের দেখাতে হবে যে W1 ইন্টারসেকশন W2 শুধু জিরো ভেক্টর থাকবো, আর V ইজ এ সাম অফ W1 এন্ড W2। তার মানে V এর প্রত্যেকটা এলিমেন্টরে যে কোনো এলিমেন্ট x রে আমরা x1 প্লাস x2 দুইটা এলিমেন্টের সাম লিখতে পারবো, যেখানে x1 টা W1 হবে আর x2 টা W2 হবে, ঠিক আছে। মানে V এর প্রত্যেকটা এলিমেন্টরে একটা এলিমেন্ট W1 আর আরেকটা এলিমেন্ট W2 তার সাম লিখতে পারবো। এটা বোঝা গেছে ডাইরেক্ট সাম। তাহলে আমার এখানে ফার্স্ট কি বলেছে, V ইজ এ ডাইরেক্ট সাম অফ W and its orthogonal complementary direct sum।
তার মানে আমরা এই দুইটা সাবস্পেসের ইন্টারসেকশন কি জিরো ভেক্টর দেখাতে হবে, এন্ড এই ভি এর যে কোনো মেম্বারে এটা একটা এলিমেন্ট আর এটা একটা এলিমেন্টের সামনে দেখাতে হবে, তাহলে তো হয়ে যাবে। আর হোয়াট ইজ অর্থোগোনাল কমপ্লিমেন্ট, এর আগে ডেটে পড়েছিলাম হোয়াট ইজ অর্থোগোনাল কমপ্লিমেন্ট, তাহলে এটা আমার জানা থাকতে হবে এই থিওরামের জন্য। আর একটা হলো অর্থোগোনাল কমপ্লিমেন্ট, ধর ডব্লিউ যে কোনো একটা সেট, নিড নট টু বি এ সাবস্পেস, এটা একটা সাবস্পেস অফ ভি, তো হোয়াট ইজ অর্থোগোনাল কমপ্লিমেন্ট অফ ডব্লিউ, এই ডব্লিউ এর অর্থোগোনাল কমপ্লিমেন্ট হলো ভি এর ওই এলিমেন্ট গুলো যেগুলো ডব্লিউ এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে ডট প্রোডাক্ট ইনার প্রোডাক্ট জিরো, মানে এখানে ভি এর ওই এলিমেন্ট গুলি আসবে such that x, y inner product equals to 0, for all y belongs to w। দেখ বুঝেছ কিনা, এটা বুঝা গেছে? এটার মানে কি, v is a subspace of w, আর এটাকে আমরা কি বলি, অর্থোগোনাল কমপ্লিমেন্ট অফ w। অর্থোগোনাল কমপ্লিমেন্টের মধ্যে এই w এর অর্থোগোনাল কমপ্লিমেন্টে কারা আসবে, ওই v এর ওই ভেক্টরগুলি আসবে যারা w এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে অর্থোগোনাল। হ্যাঁ, ইনার প্রোডাক্ট জিরো মানে কি, ইনার প্রোডাক্ট জিরো মানে কি, এই দুইটা ভেক্টর কি অর্থোগোনাল। তাহলে এখানে কি বলেছে, অর্থোগোনাল কমপ্লিমেন্ট অফ w এর মধ্যে v এর ওই এলিমেন্টগুলি আসবে যারা w এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে অর্থোগোনাল, মানে ইনার প্রোডাক্ট জিরো, x, y its inner product of x, y 0 for all y belongs to w। বুঝা গেছে? তাহলে w কি একটা সেট বা সাবস্পেস যা খুশি হোক, বাট তার অর্থোগোনাল কমপ্লিমেন্টের মধ্যে ওই এলিমেন্টগুলি আসবে ভেক্টর স্পেসের v এর, যারা এই w এর সবার সাথে ডট প্রোডাক্ট জিরো। তাহলে আমি কি বলতে পারি, ধর x বা যে কোনো একটা ভেক্টর, ধর a belongs to w এর অর্থোগোনাল কমপ্লিমেন্ট, এটার এই সেটের মধ্যে কখন থাকবে, যখন এটা w এর সবার সাথে ডট প্রোডাক্ট জিরো, মানে এটা তখনই থাকবে যখন a, x ডট প্রোডাক্ট 0, for all x belongs to w। এটা বোঝা গেছে? এটা w এর অর্থোগোনাল কমপ্লিমেন্টে থাকবে যখন w এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে ডট প্রোডাক্ট জিরো হয়, প্রত্যেকটা এলিমেন্টের সাথে। ফাইন, দেখ এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, দেখ ধর যদি ফাইনাইট ডাইমেনশনাল হয়, বা ধর যে কোনো, ধর এখানে এই প্রুফটার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস কাজে লাগবে, সেটা হলো এটা। দেখ আমি আগেই তোদের বলে দিচ্ছি এটা কি লাগবে। ধর ভি একটা ভেক্টর স্পেস, আর আমরা এখানে কি ডব্লিউ, আর একটা হলো ডব্লিউ ইটস অর্থোগোনাল কমপ্লিমেন্ট। ঠিক আছে, আমি একটা জিনিস বলছি যে ধর একটা ভেক্টর এক্স যেটা অর্থোগোনাল কমপ্লিমেন্টে আছে, মানে ডব্লিউ এর অর্থোগোনাল কমপ্লিমেন্টে আছে, তার মানে কি এটা ডব্লিউ এর প্রত্যেকটা ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট জিরো। এই এক্সটা অর্থোগোনাল কমপ্লিমেন্টে থাকবে, এক্সটা অর্থোগোনাল কমপ্লিমেন্ট অফ ডব্লিউ তে থাকবে যদি এই এক্সটা ডব্লিউ এর প্রত্যেকটা ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট জিরো হয়, সরি ইনার প্রোডাক্ট জিরো হয়। তো এই যে ইনার প্রোডাক্টটা জিরো হচ্ছে, আমি এটা বলতে পারি না যে এই কোনো একটা ভেক্টর যদি এটা হলো একটা সাবস্পেস, এই সেটের একটা বেসিস ধর x1 x2 ডট 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 xn। ঠিক আছে, x1 x2 xn টা কার বেসিস, এটা একটা বেসিস কার, এই w এর। x1 x2 xn ধর এটা একটা কি, এটা একটা সাবস্পেস, w ইজ এ সাবস্পেস অফ v, w টা সাবস্পেস অফ v, w এর একটা বেসিস হলো x1 x2 ডট 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 xn। ঠিক আছে, আর xটা দেখ xটা w এর সবটি ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট জিরো, সরি ইনার প্রোডাক্ট জিরো, আমি বারবার ডট প্রোডাক্ট বলছি, ইনার প্রোডাক্ট হবে, xটা w এর প্রত্যেকটা ভেক্টরের সাথে ইনার প্রোডাক্ট জিরো হবে, মানে xটা অর্থোগোনাল কমপ্লিমেন্ট অফ w তে থাকবে। আমার সবগুলি এলিমেন্টের চেক করার দরকার নেই, আমি যদি এই w এর শুধু বেসিসের ভেক্টরগুলির সাথে ডট প্রোডাক্ট ইনার প্রোডাক্ট জিরো হয় তাহলে হয়ে যাবে না। দেখ আমি কি বলতে চাইছি, খুব ইম্পর্টেন্ট, আমি বলছি ধর একটা ভেক্টর সাবস্পেসের একটা আমি ভেক্টর নিচ্ছি, এখানে একটা ভেক্টর হলো x, আমি চাইছি এই xটা এই w এর প্রত্যেকটা ভেক্টরের সাথে
ইনার প্রোডাক্ট 0, তার মানে এই এক্সটা কই থাকবে, তাহলে এক্সটা থাকবে হলো এটাতে। একটা ভেক্টর যদি কোন একটা ভেক্টর স্পেসের সবগুলি ভেক্টরের সাথে ইনার প্রোডাক্ট 0 হয়, তাহলে ওই ভেক্টরটা এটার অর্থোগোনাল কমপ্লিমেন্টার না থাকবে, এটাতে থাকবে। বাট আমি বলছি যে এখানে এটার সবগুলি ভেক্টরের চেক করার দরকার নেই, শুধুমাত্র এটার যে বেসিসটা আছে, বেসিসের সাথে যদি ধর x, x1 এটার ইনার প্রোডাক্ট 0, x, x2 এটার ইনার প্রোডাক্ট 0, ডট 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 x, xn এটার ইনার প্রোডাক্ট 0। ঠিক আছে, মানে একটা ভেক্টর যদি কোন একটা সাবস্পেসের বেসিসের সবগুলি ভেক্টরের সাথে ইনার প্রোডাক্ট 0 হয়, তাহলে বাকি সবগুলি ভেক্টরের সাথে ওই স্পেসের সবগুলি ভেক্টরের সাথে ইনার প্রোডাক্ট 0 হবে। কেন? কারণ যেহেতু এটা বেসিস, এটা কি, এটা বেসিস না, যেহেতু এটা একটা ডব্লিউ এর বেসিস, তার মানে এই এক্স এর মানে ডব্লিউ এর যে কোনো একটা ভেক্টর, ধর ওয়াই কে কি এটা লিনিয়ার কম্বিনেশন লেখা যায় না, দ্যাট ইজ c1 x1 প্লাস c2 x2 প্লাস ডট ডট প্লাস cn xn, এটা কি যে কোনো ভেক্টর ইন ভি। তো আমি বলছি কি কোন একটা ভেক্টর যদি কোন একটা সাবস্পেসের শুধু বেসিসের সাথে যদি ইনার প্রোডাক্ট 0 হয়, তার মানে ওই স্পেসের সবগুলি ভেক্টরের সাথে ইনার প্রোডাক্ট 0 হবে। তো কেন? কারণ ওই স্পেসের যে কোনো একটা ভেক্টর তার বেসিসের লিনিয়ার কম্বিনেশন লেখা যাবে। এবার এটার সাথে আমি চেক করব যে এটার সাথে এটার ইনার প্রোডাক্ট 0 হয় কিনা, কারণ বেসিসের সাথে তো ইনার প্রোডাক্ট 0, তার মানে y, x এই ইনার প্রোডাক্টটা কি হবে, c1 x1 প্লাস c2 x2 প্লাস cn xn, x তার ইনার প্রোডাক্ট। আর ডেফিনেশন দিয়ে কি হবে, c1 টা বেরিয়ে আসবে, x1 আর x প্লাস c2 টা বেরিয়ে আসবে, সেম x2 আর x ডট ডট cn বেরিয়ে আসবে, xn আর x। আর এগুলি ইনার প্রোডাক্ট কি সবগুলি 0, তার মানে এখানে এগুলি কি সবগুলি 0। দেখ x আর x1 যদি 0 হয় তো এটা তো সিমেট্রিক, x1 আর x এর ইনার প্রোডাক্ট কি 0 হবে না, এটার জায়গায় x1 x হতে লিখতে পারি, কারণ এটা তো ডেফিনেশনে তারা সিমেট্রিক না। তাই এগুলি কি সব 0, এগুলি সব 0 মানে কি 0। তার মানে হোয়াট আই এম ট্রাইং টু সে দ্যাট কোন একটা ভেক্টর যদি কোন একটা সাবস্পেসের কোন একটা স্পেসের বেসিসের এলিমেন্টগুলির সাথে যদি ইনার প্রোডাক্ট 0 হয়, ওই স্পেসের সবগুলি ভেক্টরের সাথে ইনার প্রোডাক্ট 0 হবে, কারণ ওই স্পেসের যে কোনো একটা ভেক্টর তাদের বেসিসের লিনিয়ার কম্বিনেশন লেখা যাবে। আর লিনিয়ার কম্বিনেশন লেখা গেলে তাহলে ওই ভেক্টরটা আর এটার লিনিয়ার কম্বিনেশনটা কি, ওই বেসিসের এলিমেন্ট যে এলিমেন্টগুলি আছে এগুলির ইনার প্রোডাক্টের কি লিনিয়ার কম্বিনেশন লেখা যাচ্ছে, আর এগুলি যেহেতু 0, তার মানে আলটিমেটলি কি 0 হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা প্রুফ করি। ঠিক আছে, দেখ এতটুকু আমরা যা যা লাগবে প্রুফের মধ্যে আমরা করে নিয়েছি, এবার আমরা প্রুফ করব। ঠিক আছে, প্রুফ ইজ ভেরি মজাদার। তোমার যদি প্রুফ করতে কোনো থিওরামের মজা না লাগে তাহলে কেন ম্যাথমেটিক্স পড়ছো ভাই? সিরিয়াসলি, আমরা কেন থিওরামগুলি রাট্টা মারবো? এগুলির ভিতরে অনেকগুলি মেকানিজম আছে না, এগুলি শিকার আছে যে আমরা मैं क्या करना चाह रहा हूं जिंदगी में, अगर बस ऐसे ही भटकते रहोगे भगवान है मालिक। ठीक है, एवरी থিওরাম টেলস ইউ সামথিং, প্রত্যেকটা থিওরামের প্রুফ তোমাকে কিছু না কিছু বলে, वो ফিল करना आना चाहिए। সত্যি বলছি, যেদিন থেকে তোমার এগুলি তোমার নিজের থেকে ফিল হবে না, उस दिन से आपका मार्क्स, आपका रैंक, आपका कुछ फर्क नहीं पड़ेगा। মানে যেদিন থেকে তোমাকে তোমার সাবজেক্ট মানে अंदर से फील होगा, उस दिन से और कुछ नहीं चाहिए, बस सुजन मुहूरी भी नहीं चाहिए, बस आपको अंदर से फील होना चाहिए कि मुझे ये फील हो रहा है, अच्छा ऐसा तो हो रहा है, मतलब वो फील आना चाहिए। नहीं तो बाकी पढ़ के क्या फायदा है, सब पढ़ रहा है हम भी पढ़ रहे हैं, এত পরে কি হবে তাহলে? হ্যাঁ, জব তো হয়ে যাবে, কিছু না কিছু সবাই হয়ে যায়, ठीक है, कुछ ना कुछ सबको हो जाता है। ठीक है कोई आपको छोड़ जाए वो भी दुख नहीं है, आपके लिए कोई ना कोई है, इतना तो मैं बोल सकता हूँ। ठीक है, सेम जॉब भी और करियर भी, अगर कोई करियर आपको छोड़ रहा है तो आपके लिए कोई ना कोई करियर है, आपको कोई ना कोई छोड़ रहा है तो आपके लिए कोई ना कोई है,
वो भगवान सब, मैं भगवान मानता हूं, मैं तो मानता हूं कुछ ना कुछ तो है, मतलब वो कैसे है हमको पता नहीं, लेकिन कुछ ना कुछ तो है जिसको हमको मानना है। ठीक है, बहुत बोल दिया आज, प्रूफ करना है क्या यार? প্রুফ দেখো, প্রথম আমরা দেখবো ভি ইজ এ ডাইরেক্ট সাম অফ ডব্লিউ এন্ড ইটস অর্থোগোনাল কমপ্লিমেন্ট। তো সবার প্রথমে আমার কাজ কি, আমি দেখাবো এই দুটোটার কি, এই দুটোটার ফার্স্ট কাজ আমার এই দুটোটার কি ইন্টারসেকশন শুধু জিরো ভেক্টর থাকবে। দেখো আমি ফার্স্ট দেখাই, লেট x বিলংস টু ডব্লিউ ইন্টারসেকশন, এটা আমার এখন কাজ কি, দেখাবো এই এক্সটা কি একটা জিরো ভেক্টর, কারণ আমাদের কাজ হলো এই দুটোটা ইন্টারসেকশনের মধ্যে শুধু জিরো ভেক্টর থাকা। তো আমি যে কোনো একটা এক্স নিয়ে নিচ্ছি, তো এক্স যদি এটার মধ্যে থাকে তার মানে এক্স ডব্লিউ এর মধ্যে থাকবে এন্ড এক্স ডব্লিউ কমপ্লিমেন্টও থাকবে, ইন্টারসেকশন আছে মানে কি দুটোটা থাকবে। তো এক্স ডব্লিউ তে আছে এন্ড এক্স ডব্লিউ এর অর্থোগোনাল কমপ্লিমেন্টে আছে মানে কি, দেখ এই জিনিসটা মানে কি, এক্স অর্থোগোনাল কমপ্লিমেন্টে আছে মানে ডব্লিউ এর প্রত্যেকটা ভেক্টরের সাথে ইনার প্রোডাক্ট জিরো। আবার আমি অলরেডি এখানে বলেছি এক্সটা ডব্লিউ তে আছে, আর এই এক্সটাকে ভাব ডব্লিউ এর অর্থোগোনাল কমপ্লিমেন্টে আছে মানে এই এক্সটা ডব্লিউ এর প্রত্যেকটা ভেক্টরের সাথে ইনার প্রোডাক্ট কত জিরো হবে। তার মানে কি আমি এখান থেকে এটা বলতে পারি না যে x, x এর ইনার প্রোডাক্ট কি জিরো? কেন? দেখ এখানে আমি দেখেছি যে এক্সটা ডব্লিউ তে আছে, এখানে দেখেছি এক্সটা অর্থোগোনাল কমপ্লিমেন্ট অফ ডব্লিউ তে আছে। তো অর্থোগোনাল কমপ্লিমেন্ট অফ ডব্লিউ তে থাকার মানে কি, এক্সটা ডব্লিউ এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে ইনার প্রোডাক্ট জিরো। আবার আমি এখানে জানি যে এক্সটা ডব্লিউ তে আছে, তাহলে এক্সটা ডব্লিউ এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে ইনার প্রোডাক্ট জিরো। তার মানে এই এক্সটা এই এক্স মানে হ্যাঁ নিজের সাথে কি ইনার প্রোডাক্ট জিরো। তো আমরা ডেফিনেশনে জানি কোন একটা ভেক্টর তার নিজের সাথে ইনার প্রোডাক্ট জিরো কখন হয়, যখন ওই ভেক্টরটা জিরো ভেক্টর হয়। একমাত্র তখনই একটা ভেক্টর নিজের সাথে ইনার প্রোডাক্ট জিরো হয় যখন ওই ভেক্টরটা জিরো ভেক্টর হয়। তার মানে কি তুমি এখান থেকে যে কোনো ভেক্টর নাও সেটা জিরো ভেক্টরই হবে। তার মানে এই ইন্টারসেকশনের মধ্যে কারা আছে, শুধু জিরো ভেক্টরই আছে। প্রথমটা তো প্রুফ, সেকেন্ডটা আমরা আগের থিওরেমগুলো ইউজ করব। এবার কি দেখাবো, এবার দেখাবো হলো নেক্সট আমার কাজ কি, যে ভি ডব্লিউ প্লাস ডব্লিউ এর অর্থোগোনাল দুটোটা সামে লেখা যায়, এই দুটোটা সাবস্পেসের সামে লেখা যায়, এটা হলো আমাদের কাজ। দেখ আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে, একটা কাজ তো হয়ে গেছে আমাদের, আর জাস্ট এটা দেখাবো মানে ভি এর প্রত্যেকটা এলিমেন্টকে এটার একটা এলিমেন্ট আর এটার একটা এলিমেন্টের সামনে দেখাবো। ফাইন, দেখ আমরা অলরেডি যেগুলি পড়ে এসেছি এগুলি ইউজ করব। ভি কি বলেছে, ফাইনাইট ডাইমেনশনাল, ধরি ভি এর ডাইমেনশন, লেট ডাইমেনশন অফ ভি হলো n, মানে ভি এর যে বেসিসের মধ্যে কি n টা এলিমেন্ট থাকবে, আর ভি কি একটা ইনার প্রোডাক্ট স্পেস। আচ্ছা ভি যদি ফাইনাইট ডাইমেনশন হয় আর ডব্লিউ টা কি ভি এর সাবস্পেস, তো ডব্লিউ যদি since w is a subspace of v, this implies dimension of w is also finite। এটার মানে কি ফাইনাইট মানে ইনফিনিটি না। তো কোনো v যদি ফাইনাইট ডাইমেনশন হয় আর অবভিয়াসলি কি n এর থেকেই তো ছোট হবে না, w v যদি ফাইনাইট ডাইমেনশন হয়, সাপোজ v এর ডাইমেনশন n আর w যদি যে কোনো সাবস্পেস অফ v হয়, তো সাবস্পেসের ডাইমেনশন ভেক্টর স্পেসের ডাইমেনশন থেকে কি কম হবে না, সেম হবে অথবা তার থেকে কম হবে। তার মানে কি সাবস্পেসটাও কি w is also finite dimensional, finite dimensional, হ্যাঁ ফাইনাইট ডাইমেনশনাল তো হবে কারণ v ফাইনাইট ডাইমেনশনাল, w টাও কি ফাইনাইট ডাইমেনশনাল। এবার দেখ তাহলে w যদি ফাইনাইট ডাইমেনশন হয় তার একটা বেসিস থাকবে, আর আমরা জানি আমরা এর আগের থিওরেম যেটা করেছি এভরি ফাইনাইট ডাইমেনশন ইনার প্রোডাক্ট স্পেস হ্যাজ অর্থোনর্মাল বেসিস, অর্থোনর্মাল বেসিস আমরা পড়েছি। তার মানে লেট আলফা 1 আলফা 2 ডট 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 আলফা m is an orthonormal basis of w, কারণ এভরি ফাইনাইট ডাইমেনশন ইনার প্রোডাক্ট স্পেস, দিস ইজ ইম্পর্টেন্ট, আমরা এর আগে থিওরামটা পড়েছি ওই থিওরামটা ইউজ করতে পারবো। তো এভরি ফাইনাইট ডাইমেনশন ইনার প্রোডাক্ট স্পেস হ্যাজ অর্থোনর্মাল বেসিস, মানে এখানের প্রত্যেকটা ভেক্টর বাকি ভেক্টরগুলির সাথে ইনার প্রোডাক্ট কত জিরো, ঠিক আছে ফাইন।
তাহলে এটা যদি অর্থনর্মাল বেসিস হয়, আর আরেকটা এক্সটেনশন থিওরাম কি পড়েছি, এভরি অর্থনর্মাল every Li subspace, sorry, every Li subset of a vector space, finite dimensional vector space can extend to form a basis. তো এটা দেখ আলফা 1 আলফা 2 ডট ডট আলফা m, এটা যদি অর্থনর্মাল বেসিস হয়, অর্থনর্মাল বেসিস মানে কি, এটা Li হবে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। তো এটা যদি W এর মধ্যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, তো V এর মধ্যে তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। তাহলে এটা কি, এই সেটটা যদি W এর বেসিস হয়, তার মানে এই সেটটা কি Li। তো এটা যদি Li হয়, তো এই সেটটা তো W এর মধ্যে আছে মানে কি V এর মধ্যে তো আছে, তার মানে এটা কি V এর একটা Li সাবসেট। সিন্স ইট ইজ an orthonormal Li সাবসেট অফ V, এটাকে আমরা এক্সটেন্ড করতে পারবো V এর বেসিসে, এক্সটেনশন থিওরাম। তার মানে এটার সাথে আরো কিছু এক্সটেন্ড করে আমি এটা V এর বেসিস বানাতে পারবো, অর্থনর্মাল বেসিস। তার মানে এটাকে V এর বেসিস বানাতে গেলে আরো কয়টা এলিমেন্ট অ্যাড করতে হবে, কারণ V এর ডাইমেনশন n, এটার মধ্যে m আছে, তার মানে আরো n মাইনাস m টা অ্যাড করতে হবে। তার মানে লেট, আবার বলছি লেট, ধর আলফা 1 আলফা 2 ডট 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 আলফা m, এরপরে আরো অ্যাড করব কি আলফা m প্লাস 1 আলফা m প্লাস 2 ডট 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 আলফা n is an orthonormal basis of V। দেখ বুঝছিস কিনা, ঠিক আছে? আমি উপরেরটা মুছে দিচ্ছি, ঠিক আছে? আমি কি ইউজ করেছি, ভি ফাইনাইট ডাইমেনশনাল ইনার প্রোডাক্ট স্পেস, তার একটা অর্থনর্মাল বেসিস থাকবে, তার ভি ফাইনাইট ডাইমেনশনাল ইনার প্রোডাক্ট স্পেস, তার একটা অর্থনর্মাল বেসিস থাকবে। এই বেসিসটা কি, বেসিস মানে কি, এটা Li, আর এটা যদি W এর বেসিস হয়, মানে এটা যদি Li সেট হয়, আর এই সেটটা ভি এর মধ্যে থাকবে, বাট ভি এর মধ্যে এটা তো বেসিস হবে না, বাট এটা কি হবে, একটা Li সাবসেট হবে। তো আমরা জানি যে কোনো Li অর্থনর্মাল সেট ক্যান এক্সটেন্ড টু ফর্ম এ বেসিস। তো এটাকে এক্সটেন্ড করে ভি এর বেসিস বানাতে পারবো, মানে আরো এইগুলি অ্যাড করে, এইগুলি কি এক্সট্রা অ্যাড করেছি, এটা এক্সটেনশন থিওরামে আছে। তাহলে এটাকে আমরা ভি এর বেসিস বানিয়েছি, পাক্কা? এবার দেখ এটা যদি ভি এর বেসিস হয়, এবার দেখ, তো লেট এনি y belongs to V। তো আমরা জানি ভি এর যে কোনো ভেক্টরে তার বেসিসের লিনিয়ার কম্বিনেশন লেখা যায়। তাহলে এটা যদি ভি এর এলিমেন্ট হয় আর এটা কি ভি এর বেসিস, তাহলে তার মানে দেয়ার এক্সিস্ট c1 c2 ডট 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 cm cm প্লাস 1 ডট 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 cn, কি এটা স্কেলার, দেয়ার এক্সিস্ট এমন কিছু স্কেলার পাবো such that y equals to c1 alpha 1 plus c2 alpha 2 plus cm alpha m plus cm plus 1 alpha m plus 1 plus cn alpha m। ঠিক আছে, কি করলাম, কারণ আমি তো অলরেডি বলেছি এটা বেসিস হবে কার, অর্থনর্মাল বেসিস অফ ভি, আর আমি y ভি এর যে কোনো একটা এলিমেন্ট নিয়েছি, আর আমাদের টার্গেট কি, যে ভি এর যে কোনো মেম্বারে এটার একটা মেম্বার আর এটার একটা মেম্বারের সামে লেখা। তো ওয়াইটা আমি নিচ্ছি কার থেকে, ভি এর থেকে, আর ওয়াইটা যেহেতু এটার বেসিস, তাহলে এটা লিনিয়ার কম্বিনেশন লেখা যাবে ওয়াই কে। এবার দেখ আমরা জানি এই এখান থেকে এই এতটুক জায়গা যেটা আছে এটাকে তুই x ভাব বা x1 ভাব, আর বাকিটাকে x2 ভাব, ঠিক আছে? আমি একটু বলছি কেন দেখ, কারণ এই আলফা 1 আলফা 2 ডট 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 আলফা m এটা কার বেসিস, এটা w এর বেসিস। তার মানে আলফা 1 আলফা 2 ডট ডট আলফা m যদি w এর বেসিস হয়, তো এই লিনিয়ার কম্বিনেশনটা এটা কার মেম্বার, মানে এই যে x1 টা আমি বললাম আলফা 1 c1 আলফা 1 c2 আলফা 2 প্লাস cm আলফা m, এই কম্বিনেশনটা কার মধ্যে আছে, w এর মধ্যে আছে না?
কারণ আলফা 1 সিন্স ব্র্যাকেট লিখে দে, সিন্স আলফা 1 আলফা 2 আলফা m ইজ এ অর্থোনর্মাল বেসিস অফ ডব্লিউ। কারণ এগুলি যদি ডব্লিউ এর বেসিস হয় তো এগুলি লিনিয়ার কম্বিনেশন দিয়ে তো x1 টা পেয়েছি, তো x1 টাও কি ডব্লিউ তে থাকবে না? ফাইন। এবার দেখ, তার মানে আমি y কে x1 প্লাস x2 তে লিখেছি, যেখানে x1 কে অলরেডি w এর মেম্বার দেখিয়ে দিয়েছি, আর আমাদের এখন টার্গেট কি এই x2 কে w এর অর্থোনর্মাল কমপ্লিমেন্টারি মেম্বার দেখানো, তাহলে তো হয়ে গেল। ঠিক আছে, আমাদের মাইন্ডের মধ্যে থাকতে হবে আমরা কি করব, আমাদের मेन गोलটা কি। ठीक है, मैं जो उनके पीछे घूम रहा हूं, हमारा टारगेट क्या है, दोस्त है या मैं पटाना चाह रहा हूं, वो टारगेट होना चाहिए ना। देख এখানে দেখ যে আলফা m প্লাস 1 এই বেসিসটার মধ্যে, মানে দেখ বেসিসটা আমরা কি বলেছিলাম, আলফা 1 আলফা 2 ডট 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 আলফা m, এটা ছিল v এর w এর বেসিস, এটাকে এক্সটেন্ড করেছি আলফা m প্লাস 1 আলফা m প্লাস 2 ডট 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 আলফা n, এখন এটা হয়ে গেছে v এর বেসিস। এতটুকু অবধি ছিল এটা w এর বেসিস, এটাকে এক্সটেন্ড করে এখন এটা হয়ে গেছে v এর বেসিস। এবার এখানে একটা জিনিস ভাবো, এই যে আলফা m প্লাস 1 আলফা m প্লাস 2 আলফা n, এগুলি কি v এর মধ্যে থাকবে, সরি w এর মধ্যে থাকবে না? কেন? কারণ যেহেতু এটা বেসিস li সেট, এটা তো কোন সময় এটা লিনিয়ার কম্বিনেশন লেখা যাবে না, কারণ এটাকে যদি এটা লিনিয়ার কম্বিনেশন লেখা যেত তাহলে তারা তো li হবে না, তাহলে এটা লিনিয়ার কম্বিনেশন লেখা যাবে না, মানে এই আলফা m প্লাস 1 টা এগুলি লিনিয়ার কম্বিনেশন লেখা যাবে না, মানে এই আলফা m প্লাস 1 টা w এর মধ্যে থাকবে না, সেম ভাবে আলফা m প্লাস 2 w তে থাকবে না, সেম ভাবে আলফা n টা w তে থাকবে না। তার মানে এই আলফা m প্লাস 1 আলফা m প্লাস 2 মানে যেগুলি এক্সটেন্ড করেছি এক্সট্রা যেগুলো ডট 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 আলফা n, এগুলি একটাও w তে থাকবে না। কেন থাকবে না? আরে বাবা, এগুলি যদি w তে থাকে, আর আমরা জানি এটা w এর বেসিস, আর আমরা জানি পুরোটা আবার v এর বেসিস, এটা ইম্পর্টেন্ট। এই এতটুকু অবধি যে যারা আছে তারা w এর বেসিস আর পুরোটা v এর বেসিস। এবার আলফা এই যে এটার পরের যে নাম্বারটা আলফা m প্লাস 1 টা যদি w তে থেকে যায়, তাহলে এটা তো w এর বেসিসে লিনিয়ার কম্বিনেশন লিখতে পারবো না। তো এটাকে যদি w এর বেসিসে লিনিয়ার কম্বিনেশন লিখি, তাহলে এই পুরো এগুলি তারা li কি করে হবে, তাহলে তো ld হয়ে যাবে না। ঠিক আছে, কারণ আলফা m প্লাস 1 কে যদি তাদের লিনিয়ার কম্বিনেশন লিখি, ধর c1 আলফা 1 ডট ডট এমন cm আলফা m, তো এটা যদি লিনিয়ার কম্বিনেশন লিখি তাহলে এটা তো এটা লিনিয়ার কম্বিনেশন হয়ে গেল, তো তারা li কি করে হবে? তার মানে এই আলফা m প্লাস 1 টা w তে থাকবে না, কারণ w থাকলে তারা ld হয়ে যাবে। সেম ভাবে এটাও w তে থাকবে না, এটাও w তে থাকবে না। এতটুকু তো বোঝা গেছে। আর আরেকটা কি জানি, এই যে বেসিসটা, এই বেসিসটা কি অর্থোনর্মাল। অর্থোনর্মাল মানে কি, প্রত্যেকটা ভেক্টর বাকি সবগুলি ভেক্টরের সাথে ইনার প্রোডাক্ট 0। তো এই আলফা m প্লাস 1 টা এটার সাথে আলফা, মানে আলফা m প্লাস 1 টা আলফা 1 এর সাথে ইনার প্রোডাক্ট 0, আলফা 2 এর সাথে 0 ডট 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 আলফা m এর সাথে 0। সিমিলারলি আলফা m প্লাস 2 টা এটার সাথে 0, এটার সাথে 0, এটার সাথে 0। তার মানে আলফা m প্লাস 1 টা এখানে সবগুলি ভেক্টরের সাথে ইনার প্রোডাক্ট 0। মানে আলফা m প্লাস 1 টা আমি একটা দেখাচ্ছি, আলফা m প্লাস 1 টা আলফা 1 এর সাথে ইনার প্রোডাক্ট 0, কারণ এটা তো ডেফিনেশন অফ অর্থোনর্মাল বেসিস। অর্থোনর্মাল বেসিস মানে কি, প্রত্যেকটা ভেক্টর বাকি সবগুলির সাথে ইনার প্রোডাক্ট 0। তো আলফা m প্লাস 1 টা বাকি সবগুলির মধ্যে এই প্রথম 1 থেকে m যে ভেক্টরগুলি আছে এটার সাথে ইনার প্রোডাক্ট 0, তাহলে এটা 0। সিমিলারলি আলফা m প্লাস 1 আলফা 2 এর সাথে ইনার প্রোডাক্ট 0। সিমিলারলি আলফা m প্লাস 1 আলফা m এর সাথে ইনার প্রোডাক্ট 0। আর আমি একটু আগে যে তোদেরকে বুঝিয়েছিলাম, তার মানে কি বুঝিয়েছিলাম, কোন একটা ভেক্টর যদি কোন একটা সেটের বেসিসের, মানে কোন একটা স্পেসের বেসিসের প্রত্যেকটা ভেক্টরের সাথে যদি ইনার প্রোডাক্ট 0 হয়, পুরো স্পেসটার সাথে ইনার প্রোডাক্ট 0 হবে। তার মানে এই আলফা m প্লাস 1 টা এই এতটুকু অবধি কি w এর বেসিস, তো এই w এর বেসিসের প্রত্যেকটা মেম্বারের সাথে যদি ইনার প্রোডাক্ট 0 হয়, তার মানে এই আলফা m প্লাস 1 টা পুরো w এর প্রত্যেকটা ভেক্টরের সাথে কি ইনার প্রোডাক্ট 0। তার মানে এই আলফা m প্লাস 1 টা কি এটার অর্থোনর্মাল কমপ্লিমেন্ট আছে না, কারণ এটা তো w এর প্রত্যেকটার সাথে ভেক্টরের সাথে ইনার প্রোডাক্ট 0। তার মানে এই আলফা m প্লাস 1 টা কি w এর অর্থোনর্মাল কমপ্লিমেন্ট আছে। সেম কনসেপ্টে
এটা কি এটার সাথে এটার সাথে এটার সাথে সবগুলোর সাথে ইনার প্রোডাক্ট 0, মানে পুরো w এর প্রত্যেকটা ফ্যাক্টরের সাথে ইনার প্রোডাক্ট 0। তার মানে সিমিলারলি আলফা m+1 আলফা m+2 ডট ডট আলফা n w এর অর্থোনল কমপ্লিমেন্টে আছে। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে আলফা m+1 আলফা m+2 ডট ডট আলফা n কই আছে w এর অর্থোনল কমপ্লিমেন্টে। রিজনটা কেন? কারণ এখানে যে কোনো ভেক্টর, এখানে যে কোনো একটা ভেক্টর আলফা এখানে যে কোনো ভেক্টর ধর আলফা আর x সাথে ইনার প্রোডাক্ট 0 ফর অল x বিলংস টু w, আর যেখানে ব্র্যাকেট লিখে দে r ইকুয়ালস টু m+1 m+2 ডট 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 n। মানে এখানে যে কোনো ভেক্টর তাহলে r কত m+1 m+2 থেকে n অবধি, এগুলি প্রত্যেকটা ভেক্টর w এর প্রত্যেকটা ভেক্টরের সাথে ইনার প্রোডাক্ট 0। তার মানে এগুলি কই আছে এটার অর্থোনল কমপ্লিমেন্টে। তো এটা এই ভেক্টরগুলো যদি অর্থোনল কমপ্লিমেন্টে থাকে তো এই ভেক্টরগুলি যে কোনো লিনিয়ার কম্বিনেশন তো আবার এটার মতো থাকবে, এটা তো একটা সাবস্পেস না। তো সিমিলারলি দেখ এই ভেক্টরগুলি যদি w এর অর্থোনল কমপ্লিমেন্টে থাকে তাহলে সিমিলারলি cm+1 আলফা m+1 প্লাস cm+2 আলফা m+2 cn আলফা n এটা কই থাকবে w এর অর্থোনল কমপ্লিমেন্টে। আর এটার নাম আমরা কত দিয়েছিলাম x2। তার মানে x2 যেটা এটা কই থাকবে অর্থোনল কমপ্লিমেন্টে। তার মানে আমরা কি রেখে দিয়েছি যে কোনো ভেক্টর ইন ভি এ ক্যান বি রিটেন এজ এ সাম অফ x1 প্লাস x2, যেখানে x1 টা w তে আছে, x2 টা w এর অর্থোনল কমপ্লিমেন্টে আছে। ঠিক আছে, যা যা বলেছি আরেকবার ভালো করে রিকল করো, দেখো এটা বুঝতে পারবে। আমরা প্রথমে জাস্ট ইউজ করেছি যে ভিটা এক্সটেনশন থিওরামটা ইউজ করেছি যে w যদি ফাইনাইট ডাইমেনশন ইনার প্রোডাক্ট স্পেস হয়, সাবস্পেস হয়, তো এটার একটা কি অর্থনর্মাল বেসিস থাকবে, আর অর্থনর্মাল বেসিসটাকে ভি এর বেসিসে এক্সটেন্ড করতে পারবো। ভি এর বেসিসে এক্সটেন্ড করতে পারবো, সেখানে আলফা 1 আলফা 2 আলফা m সেটা হলো w এর বেসিস, আর এক্সটেন্ড করে যেগুলি পেয়েছি আলফা m+1 ডট 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 আলফা n, এগুলি এক্সটেন্ড করে যে ভি এর বেসিস বানিয়েছি। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট হলো যে আলফা m+1 যেগুলি এক্সট্রা নিয়ে এসেছি এগুলি সবগুলি w এর অর্থোনল কমপ্লিমেন্টের মধ্যে থাকবে। ঠিক আছে, তার মানে তাহলে এখানে কি হয়ে গেছে যে ভি ইজ এ সাম অফ w প্লাস ইটস অর্থোনল কমপ্লিমেন্ট। তো প্রথম কন্ডিশন আর সেকেন্ড কন্ডিশন থেকে আমরা কি বলতে পারি যে ভি ইজ এ ডাইরেক্ট সাম অফ w এন্ড ইটস অর্থোনল কমপ্লিমেন্ট। ঠিক আছে, এটার পর আমরা বলতে পারি ভি ইজ এ, লিখে দাও এই দুটোটা থেকে, এই দুটোটাই তো ডাইরেক্ট সামের ডেফিনেশন, সরি ভি ইজ এ ডাইরেক্ট সাম অফ w এন্ড ইটস, বুঝা গেছে? নেক্সট হলো এটা। তাহলে নেক্সট কি দেখাবো যে w ইজ এ, w এর ডাইরেক্ট সামের ডাইরেক্ট সাম করো, মানে w এর ডাইরেক্ট সামের ডাইরেক্ট সাম করো, সেটা w হবে। ঠিক আছে, কিভাবে করব? আমরা এখান থেকে একটা মেম্বার নিয়ে এখানে দেখিয়ে দেবো। তাহলে প্রথম আমরা কি দেখাবো, এইভাবে দেখাবো আর কি, এটা সাবসেট আর এন্ড w এটা সাবসেট, এই দুটোটা মিলে কি হয়ে যাবে w এটা হয়ে যাবে। প্রথম দেখিয়ে দেবো যে এটা সাবসেট, পরে দেখাবো এটা সাবসেট, মানে কি দুটোটা ইকুয়াল। তো প্রথম আমরা কি করবো বলতো, যে কোনো একখান থেকে একটা মেম্বার নিয়ে নাও। প্রথম w থেকে একটা মেম্বার নিয়ে নাও, লেট সেকেন্ডটা, আরে শেষ রে বাবা, এটার পরে শেষ, লেট w বিলংস টু w, একটা মেম্বার নিয়ে নিয়েছি। আর যে কোনো একটা মেম্বার নাও এন্ড x নিয়ে নাও এটার অর্থোনল কমপ্লিমেন্ট থেকে। ঠিক আছে, x অর্থোনল কমপ্লিমেন্টে আছে, এটার মানে কি x যে অর্থোনল কমপ্লিমেন্টে আছে এটার মানে কি x w এর প্রত্যেকটা ভেক্টরের সাথে ইনার প্রোডাক্ট 0। তার মানে x y for all y belongs to w, x যে অর্থোনল কমপ্লিমেন্ট অফ w তে আছে তার মানে কি x w এর প্রত্যেকটা ভেক্টরের সাথে ইনার প্রোডাক্ট 0। এবার এই w এর প্রত্যেকটা ভেক্টরের সাথে ইনার প্রোডাক্ট 0 মানে এই w টা তো w তে আছে, তো এটার সাথেও তো এই x এর ইনার প্রোডাক্ট 0 হবে না। তার মানে আমি এই y এর জায়গায় w টাকে পুট করে দিই 0। এই w আর x ইনার প্রোডাক্ট 0,
এক্স কার থেকে নিচ্ছি, এটার থেকে। এবার এখান থেকে যদি আমি যে কোনো এক্স নিই তাহলে তো এটা ট্রু হবে না, এখানে এক্সটা নিচ্ছি এখান থেকে না। এবার আমি ডব্লিউ মানে এখানে ওয়াই আসছে ডব্লিউ থেকে, আমি ওয়াই ডব্লিউ থেকে যে আসছে, তো ওয়াই ডব্লিউ এর একটা পার্টিকুলার এলিমেন্ট আমি পুট করে দিয়েছি এখানে। এবার আমি এক্সটাকে ভেরি করছি যে এক্সটাও তো এখানে যে কোনো মেম্বার হোক না, তাহলে তো এটা ট্রু হবে। তো এর জন্য আমি এক্সটাকে ভেরি করে দিয়েছি। এখান থেকে আমি কি পাচ্ছি, যে এই ডব্লিউটা এই সেটটার প্রত্যেকটা ভেক্টরের সাথে ইনার প্রোডাক্ট 0। তার মানে এই ডব্লিউটা কই আছে, এই সেটটার অর্থোনাল কমপ্লিমেন্টে, মানে ডব্লিউ এর অর্থোনাল কমপ্লিমেন্টের কমপ্লিমেন্টে। মানে কোন একটা ভেক্টর কোন একটা ভেক্টর যদি কোন একটা স্পেসের সবগুলি ভেক্টরের সাথে ইনার প্রোডাক্ট 0 হয়, তাহলে ওই ভেক্টরটা ওই স্পেসটার অর্থোনাল কমপ্লিমেন্টে থাকে। তাহলে এখানে এইভাবে ভাবো, এই ডব্লিউটা এক্স এর সাথে ইনার প্রোডাক্ট 0, এই এক্সটা কি, এই এক্সটা কি এই সেটের যে কোনো মেম্বার। তার মানে এই ডব্লিউটা এই সেটটার অর্থোনাল কমপ্লিমেন্টে আছে, তার মানে ডব্লিউ এটার মধ্যে আছে। তো ডব্লিউটা নিয়েছিলাম কোথা থেকে, ডব্লিউ থেকে। ডব্লিউটা কোথায় আছে, এখানে। তার মানে কি ডব্লিউটা সাবসেট অফ এটা, এটাই তো বলি। সাবসেট কিভাবে দেখি, যে এখান থেকে যে কোনো একটা মেম্বার নিয়ে এখানে দেখিয়ে দিলাম, তার মানে এটা সাবসেট। এবার উল্টা দেখাবো, এবার এখান থেকে একটা মেম্বার নিয়ে এখানে দেখিয়ে দেবো, এবার এটা সাবসেট। ঠিক আছে, ফাইন। এবার লেট সাপোজ ভি বা যে কোনো কিছু একটা ধর ভি বিলংস টু এখানে ভি যদি এই সেটের মধ্যে নিয়ে নিলাম। এবার আমরা দেখাবো টার্গেটটা কি, ভিটা ডব্লিউ তে দেখানো, তাহলে তো উল্টাটা হয়ে যাবে না। তাহলে এবার ভি যদি ডব্লিউ থেকে নিই, আচ্ছা দেখ ডব্লিউ বার এগুলি সবগুলি কার সাবসেট, ভি মেইন তো ভেক্টর স্পেসটা ভি। এই ভিটা যদি এখানে থাকে, তার মানে দিস ইমপ্লাই এই ভিটা তো মেইন ভেক্টর স্পেস ভির মধ্যে আছে না। আর মেইন ভেক্টর স্পেস ভি এর যে কোনো মেম্বারে আমরা কি একটু আগে দেখেছি কিভাবে লিখতে পারি, এক্স প্লাস ওয়াই ফর্মে, যেখানে এক্সটা ডব্লিউ তে আছে আর ওয়াইটা এটার অর্থোনাল কমপ্লিমেন্টে আছে। ঠিক আছে, তাহলে আমি কি করেছি, ভিটা এখান থেকে নিয়েছি, আর এটা কি ভি এর সাবস্পেস না, সবগুলি তো ভি এর সাবস্পেস, তো এটা এখানে আছে মানে এটা মেইন ভিতেও আছে। আর ভি এর যে কোনো মেম্বারে ডব্লিউ আর ডব্লিউ এর অর্থোনাল কমপ্লিমেন্টের সামে লেখা যায়, কোনো একটা এক্স পাবো, কোনো না কোনো একটা ওয়াই পাবো, যে দুটোটা সামনে লেখা যাবে। তার মানে এখান থেকে দেখ, হ্যাঁ দেখ এটা কোথায় আছে, ডব্লিউর বার তার বার, মানে এটার অর্থোনাল কমপ্লিমেন্ট, আর ওয়াইটা কই আছে, এটার অর্থোনাল কমপ্লিমেন্ট। মানে এখানে দেখ ওয়াইটা কই আছে, ডব্লিউর অর্থোনাল কমপ্লিমেন্ট, মানে এই স্পেসটা ভাব। এন্ড এই ভিটা কই আছে, এটার অর্থোনাল কমপ্লিমেন্টে। তার মানে এই দুটোটা ভেক্টরের ইনার প্রোডাক্ট কত হবে, 0 হবে না। কেন স্যার 0 হবে, আরে বাবা এইভাবে ভাব, যে এই ভেক্টরটা একটা স্পেসে আছে, আর এই স্পেসটার অর্থোনাল কমপ্লিমেন্ট না এটা, এটার অর্থোনাল কমপ্লিমেন্ট হলো এটা না। তো কোনো একটা ভেক্টর যদি x ডব্লিউ থেকে নিই, y যদি তার অর্থোনাল কমপ্লিমেন্ট থেকে নিই, এখান থেকে কি x আর y এর ইনার প্রোডাক্ট কত, 0 না। এখানে ডব্লিউটা হয়ে গেছে অর্থোনাল কমপ্লিমেন্ট, আর ওয়াইটা মানে ভিটা হয়ে গেছে এটার অর্থোনাল কমপ্লিমেন্ট, তো এই দুটোটার ইনার প্রোডাক্ট কত, 0 না। এটাকে ডব্লিউ ভাব আর এটাকে ডব্লিউর অর্থোনাল কমপ্লিমেন্ট ভাব, তাহলে এই দুটোটা ভেক্টর ইনার প্রোডাক্ট কত, 0। তো এখানে y, ভি কত, ভি ইকুয়াল টু কত, x প্লাস y না, ইনার প্রোডাক্ট কত, 0। এটাকে আমরা যদি ভাঙি, y, x এর ইনার প্রোডাক্ট প্লাস y, y এর ইনার প্রোডাক্ট। ঠিক আছে, y, x এর ইনার প্রোডাক্ট আর y, y এর ইনার প্রোডাক্ট। তাহলে এখানে y, y এর ইনার প্রোডাক্ট কখন, এখানে আমি কি বলতে পারি, x আর y এর ইনার প্রোডাক্ট কি হবে, x, y ইনার প্রোডাক্ট 0 হবে না, কারণ x টা কি w তে আছে, y টা এটার অর্থোনাল কমপ্লিমেন্ট আছে, তো x আর y এর ইনার প্রোডাক্ট কত, এটা 0 প্লাস y এর ইনার প্রোডাক্ট কত, 0। আর তার মানে y এর ইনার প্রোডাক্ট কত, 0। এটার মানে কি y একটা 0 ভেক্টর,
কারণ কোন সেম নিজের সাথে যদি ইনার প্রোডাক্ট জিরো হয় ওই ভেক্টরটা কি জিরো ভেক্টর, তার মানে ওয়াইটা কি জিরো ভেক্টর। তার মানে এখানে দেখ ভি ইকুয়ালস টু যে আমরা লিখেছি এক্স প্লাস ওয়াই, এই ওয়াইটা কি জিরো, তার মানে এক্স প্লাস জিরো, তার মানে কি এক্স, তার মানে ভিটা কার সমান এক্স, আর এক্সটা কই আছে ডব্লিউ তে, তার মানে ভিটা কই আছে ডব্লিউ তে। তো ভিটা কার থেকে নিয়েছিলাম এই সেট থেকে, দেখিয়ে দিয়েছি কি ডব্লিউ তে, তার মানে ডব্লিউ এর অর্থোগোনাল কমপ্লিমেন্ট সাবসেট অফ ডব্লিউ। তাহলে প্রথম দেখিয়েছি ডব্লিউ সাবসেট অফ এটা, এখন দেখেছি এটা সাবসেট অফ এটা। তো দুটোটার থেকে আমরা কি বলতে পারি, দুটোটার থেকে আমরা বলতে পারি ফ্রম ওয়ান, এটাকে ওয়ান নাম দাও, আগেরটাকে ওয়ান নাম দাও, এটাকে সেকেন্ড নাম দাও, এটাকে টু নাম দাও, আগেরটাকে ওয়ান নাম দাও। तो लिखो फ्रॉम 1 and 2 वी कैन से W equals to its ऑर्थोगोनल कॉम्प्लीमेंट पक्का आएगा इस बार सेमेस्टर में, এবার আসবে শিওর, ঠিক আছে, ওকে।